এখন তো বর্ষাকালের কারণে মাঠে বা পার্কে বাচ্চারা খেলতে পারছে না, তাই আমাদের ফ্ল্যাটের সমস্ত বাচ্চারা ছাদে গিয়ে খেলা করে। সারাদিন বাড়িতে থাকতে থাকতে ওদেরও বোর লাগে, একটু না খেলতে দিলে নীলের খুব মন খারাপ হয়ে যায়। ওকে কিছুটা টাইম দিয়ে তারপরে আমি নিজের কাজে বেরোই। এটা কয়েকদিন আগেকার ভিডিও, যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি। বিকেলে বেরিয়েই সোজা চলে গেছিলাম চৈতন্যপুরে। আচ্ছা, তোমাদের একটা কথা জানানোর আছে, আমি যে চৈতন্যপুর রেস্টুরেন্টের একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা দেখে অনেকেই তোমরা গেছো, সেটা আমাদের ওখানকার স্টাফরা বলেছে। তোমরা যে আমার ওই একটা ভিডিও দেখে গেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কখনো কোনো অসুবিধা হয় নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। ওই দিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। বাড়িতে গিয়ে আর ডিনার বানানোর সময় ছিল না, তাই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছিলাম একটু মাটন বিরিয়ানি। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ না করলেও রায়তা খেতে ভীষণ ভালোবাসি, তাই বাড়িতে এসেই আমি রায়তাটা নিজে বানিয়ে ফেললাম। আমি যেভাবে রায়তাটা বানাই সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। টক দইতে দিয়ে দিয়েছিলাম একটু অল্প নুন, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি আর অল্প একটু চিনি। এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যদি কেউ শশা গাজর খেতে পছন্দ করো তাহলে দিতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। বিরিয়ানিটা চৈতন্যপুর থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, তাই এইদিকে রায়তা বানাতে বানাতে আমি বিরিয়ানিটা গরম করে নিলাম। খাবার শীতকাল হোক বা গরমকালই হোক, একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমার মনে হয় খাবার ঠান্ডা হয়ে গেলে তার টেস্টটাই থাকে না। ওই দিন রায়তাটা আমি কেনা দইতে বানিয়েছি। আমি বাড়িতে প্রায় টক দই বসাই, কিন্তু ওই দিন শেষ হয়ে গেছিল তাই কেনা দই দিয়ে বানালাম। এরপর ডিনার করে অল্প একটু টক দই বসিয়ে নিলাম। আমি যখনই দই বসাই তখন রাত্রেবেলা করেই দইটা বসাই, তাতে সারা রাতে দইটা সুন্দরভাবে জমে যায়, আর সকালে দইটা ফ্রিজে রেখে দিলে সুন্দর সেট হয়ে যায়। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।